আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশকে সামনে রেখে তৃণমূল ছাত্র পরিষদের দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির ও কর্মশালা হয়ে গেল রবিবার। শেষ দিনে মালদার প্রশিক্ষণ শিবির ও কর্মশালায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে ছাত্র আন্দোলন করার ব্যাপারে ছাত্রদের অনুপ্রাণিত করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য নেতৃত্ব। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিষ্ঠা দিবস পালনকে কেন্দ্র করে এবারও কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের এক বিশাল সমাবেশ। সেই সমাবেশ মঞ্চে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আসন্ন সমাবেশ সফল করতে এবং সংগঠনভুক্ত কর্মীদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মালদায় দুদিনব্যাপী প্রশিক্ষণ শিবির ও কর্মশালা আয়োজন করা হয়, যার শেষ দিন ছিল রবিবার। শেষ দিনে বক্তা হিসেবে হাজির ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত সহ আরও অনেকেই। এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত সংগঠনভুক্ত ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে কাজ করার আহ্বান জানান তিনি। সিঙ্গুর নন্দীগ্রামের ইতিহাস আমরা ভুলিনি, তাই তোমাদের বলবো কিছু মনে না করো। তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালিমাদিত্য করো না। আজকে দিদি কিন্তু অনেক লড়াই করে এই বাংলার মাটিতে স্বাধীনতা এনেছে। আজকে 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে ব্রিটিশদের হাত থেকে। কিন্তু তার পরবর্তীকালে 2011 সালের পর আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি, আমরা বাঁচতে শিখেছি, আমরা উন্মুক্ত হয়েছি। তাই দিদিকে দেখে, দিদির আদর্শ, দিদির নীতিকে ফলো করে তোমরা তৃণমূল ছাত্র পরিষদ করো। আর যদি কেউ মনে করো দলকে ভাঙিয়ে আমি নিজের আখের গোছাবো, দয়া করে বলছি তৃণমূল ছাত্র পরিষদের পতাকার বদনাম করো না, মমতা ব্যানার্জির বদনাম করো না, দিদির লড়াইকে কালিমাদিত্য করো না। পঞ্চায়েত সমিতি কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি মালদা জেলা কমিটির উদ্যোগে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল রবিবার। পাশাপাশি একই সাথে একই স্থানে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত সহায়ক সমিতির 7ম রাজ্য সম্মেলনের অভ্যর্থনা কমিটির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজনও চোখে পড়ে। এই দিনের মঞ্চে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটির পক্ষ থেকে প্রথমে পঞ্চায়েত পরিবারের কৃতি সন্তানদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এরপর 2023 থেকে 2024 সালের মধ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বিদায় সম্বর্ধনা জানানো হয় এবং সবশেষে বিশেষ কৃতিত্ব সম্মান 2024 প্রদান করে বলে জানা গেছে। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী যৌথ সহায়ক সমিতির মালদা জেলা সম্পাদক পল্টু মিশ্র সহ অন্যান্যরা। আজকে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি মালদা জেলা কমিটি আজকের দিনে দুটো অনুষ্ঠান একসাথে করছে। এক হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীদের পরিবারের যে সমস্ত কৃতি সন্তান সন্ততি বোর্ড এক্সাম পাস করেছে, অর্থাৎ ক্লাস 10 এবং ক্লাস 12, এইরকম 12 জন মাধ্যমিক এবং 21 জন উচ্চ মাধ্যমিক, মোট 33 জন কৃতি ছাত্রছাত্রীকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি। তার সাথে আমরা 2023 সাল থেকে আজ পর্যন্ত যে সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের কর্মচারী বন্ধুরা রিটায়ার করেছে তাদেরকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছি। আর পঞ্চায়েত কর্মচারী যিনি পঞ্চায়েতের বাইরে অন্যান্য যে সামাজিক ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রে যারা দারুণভাবে পারফর্ম করছে সারা রাজ্যব্যাপী, তাদেরকে আমরা একজন করে প্রত্যেক বছর লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার এই বছর থেকে নতুনভাবে চালু করেছি। এই বছরে এই পুরস্কারটা আমরা দিতে যাচ্ছি মালদা জেলার বিশিষ্ট গম্ভীরা শিল্পী এবং লেখক অমর মণ্ডল। অন্যদিকে এদিনই পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি মালদা জেলা শাখার যৌথ উদ্যোগে রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদানের কর্মসূচি রূপায়িত হয়। এই উপলক্ষে মালদা জেলা কর্মচারী ভবনে সংগঠনভুক্ত সদস্যরা রক্তদান করেন, সেই সঙ্গে কয়েকজন মরণোত্তর দেহদান সহ চক্ষুদানের অঙ্গীকার গ্রহণ করেন বলে জানা গেছে। আজকে হচ্ছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মালদা জেলা শাখা এবং WBO মালদা জেলা শাখার উদ্যোগে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। এটা প্রতি বছরই হয়। বিগত দিনেও আমাদের দেহদান অনেক প্রাক্তন নেতৃত্ব সহ বর্তমান নেতৃত্ব আমাদের দেহদান করেছেন এবং হচ্ছে চক্ষুদানও আমাদের হয়েছে। এটা প্রতি বছরই আমরা করি
এবং এটা আমাদের একটা দায়িত্বশীল সংগঠন সারা রাজ্য জুড়ে এবং বৃহৎ সংগঠন। আমরা এই উদ্যোগটা নিই এবং বিগত দিনে মালদা জেলার ক্ষেত্রে মেডিকেল কলেজ হবার পর যতগুলো দেহদান হয়েছে আমাদের বামপন্থী নেতৃত্ব বা আমাদের সমিতির নেতৃত্ব তারাই দেহ দিয়েছে এবং এটা নিশ্চয়ই এটা বার্তা সাধারণ মানুষের কাছেই যায় যে বামপন্থী সংগঠন ট্রেড ইউনিয়ন যারা করে তারাই দেহটা দেয়। সাধারণ মানুষকেও আমরা বলবো যে তারাও যাতে এগিয়ে থাকে, যে চিকিৎসা শাস্ত্রে যে স্টুডেন্টদের সুবিধার জন্য এই দেহদানের কর্মসূচি প্রত্যেকে অংশগ্রহণ করা উচিত।